হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব 2.1 চ্যাপ্টার 11 নং অঙ্কের সমাধান। তাহলে প্রথমে আমরা অঙ্কটাকে তুলে নিলাম। নেওয়ার পরে এখানে ক নম্বর প্রশ্ন বলছে সংক্ষিপ্ত বিবরণ সহ ভেন চিত্র আঁকো। ক নম্বর প্রশ্ন সংক্ষিপ্ত বিবরণ সহ ভেন চিত্র। তাহলে ভেন চিত্রটা আমরা কি করব? সরি, এখানে 12 নং কোশ্চেন। তাহলে ভেন চিত্র আঁকতে হবে। তাহলে এখন দেখো, মোট শিক্ষার্থী সংখ্যা ছিল 100 জন। তাহলে এখন মোট শিক্ষার্থীর সংখ্যা থেকে আমরা ইউ দ্বারা প্রকাশ করলাম 100 জন শিক্ষার্থী। তাহলে এখন দেখো 65 জন বাংলায়, তাহলে বাংলা সাবজেক্টে পাস করেছে। তাহলে একটা নিলাম আমরা, সাবজেক্ট হচ্ছে বাংলা, তাহলে এটা হচ্ছে বাংলা বি, বেঙ্গলি বাংলা। 48 জন বাংলা এবং ইংরেজি, তাহলে ইংরেজি শিক্ষার আর একটা আমরা ভেন চিত্র আঁকতে নেব। তাহলে এটাকে বলবো ইংরেজি। তাহলে এখন দেখো, এই শিক্ষার্থীগুলোর মধ্যে বাংলা ইংরেজি এবং উভয় বিষয় আছে, দুটো এখানে সেট করছে। তাহলে উভয় বিষয় আমরা ধরে নিলাম এ বি এবং সি ধরে নেই যদি, তাহলে এ বি এবং সি। আর বাকি যেগুলো বাকি যেগুলো থাকলো এখানে আর কোনো প্রশ্ন নাই। উভয় বিষয় এখানে লেখা আছে ফেল, উভয় বিষয় ফেল করার কথা বলা আছে। তাহলে বাকি স্টুডেন্ট গুলো ফেল যেটা করছে সেটা সেট ধরে এ বি। তাহলে এটাকে যদি আমরা এ ধরে নিই, এ ধরতে পারি আমরা, তাহলে সংক্ষিপ্ত বিবরণ, এখন এটা বিবরণ দিতে হবে। তাহলে বিবরণ, তাহলে আমরা কি করব? মোট শিক্ষার্থী সমান 100 জন। মোট শিক্ষার্থী 100 জন। বাংলার সেট বি, ইংরেজি ই, তারপরে উভয় বিষয় সি এবং উভয় বিষয়ে ফেল করা শিক্ষার্থীর সেট এ। তাহলে আমাদের বিবরণ শেষ। খনক প্রশ্ন বলছে শুধুমাত্র বাংলা ও ইংরেজিতে পাস করা শিক্ষার্থীর সেট সংখ্যা বের করো। তাহলে এখানে উভয় বিষয়ে পাস করা, তাহলে এখানে দেখো মোট শিক্ষার্থী সংখ্যা ছিল 100 জন। তাহলে এখানে উভয় বিষয়ে বাংলা সাবজেক্টে পাস করেছে 65 জন, তারপর উভয় বিষয়ে পাস করেছে হচ্ছে 48 জন, আর ফেল করেছে হচ্ছে 15 জন। তাহলে এখানে আমরা প্রশ্ন মতে লিখতে পারি, তাহলে মোট শিক্ষার্থী সমান 100, বাংলায় পাস সমান 65, উভয় বিষয়ে ফেল সমান 15। তাহলে এখন মোট শিক্ষার্থী সংখ্যা ছিল 100 জন, বাংলা সাবজেক্টে পাস করেছে 65 জন, তারপরে হচ্ছে উভয় বিষয়ে পাস করেছে 48 জন, ফেল করেছে হচ্ছে 15 জন। তাহলে যদি আমরা মোট শিক্ষার্থী থেকে বাংলা সাবজেক্টে পাস করা স্টুডেন্ট বাদ দেই, সেখান থেকে যদি উভয় বিষয়ে ফেল করা বাদ দেই, তাহলে আমাদের বাংলা এবং ইংরেজিতে উভয় বিষয়ে পাস করা শিক্ষার্থীর সংখ্যা বের হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখবো, আরেকটা বাদ পড়ছে যেটা বাংলা উভয় বিষয়ে পাস, উভয় বিষয় ফেল, এবং এখানে লিখতে হবে উভয় বিষয়ে পাস সমান 48 জন। তাহলে এখানে আমরা শুধু বাংলায় বলছে যে শুধু বাংলায় পাস করেছে সমান, তাহলে শুধু বাংলায় পাস করেছে 65 জন মাইনাস উভয় বিষয়ে পাস করেছে এখানে 48 জন। তাহলে যদি আমরা এখানে 48টা বাদ দেই, তাহলে 48টা বাদ দেওয়ার পরে আমাদের এখানে থাকবে 17 জন।
তাহলে বিয়োগ অঙ্ক তোমরা সবাই পারো, 17 বাদ দিলাম। তাহলে এখন এখানে শুধু লিখবো আমরা শুধু বাংলার পরে আরেকটা সাবজেক্ট আছে ইংরেজিতে পাস করেছে। ইংরেজিতে পাস করেছে আমরা এখানে লিখবো ইংরেজি সাবজেক্টে মোট শিক্ষার্থী ছিল 100 জন। আমরা জানি মোট শিক্ষার্থী ছিল 100 জন। তারপরে বাংলায় পাস করেছে 65 জন। তাহলে বাংলাটা এখান থেকে মাইনাস করব, কারণ যেহেতু বাংলায় পাস করেছে, এটা পাস করা বাদ দিয়ে বাকি ফেল করা স্টুডেন্ট থাকবে। এখন এখানে উভয় বিষয় ফেল করেছে 15 জন। ফেল করেছে যেহেতু ফেল, তাহলে উন্নতি হলে যোগ হয়, অবনতি হয়েছে ফেল করেছে, এই জন্য এটাও বাদ দিতে হবে আমাদেরকে। তাহলে কি করবো আমরা 100 থেকে বাদ দিলে এখানে হবে 5 আছে 10 মিলে 5, হাতে থাকে 1, 6, 7, 7 আছে 10 মিলে 3, 35 মাইনাস এখানে আমরা কি করব 35 মাইনাস 35 বিয়োগ 5 আছে 10 মিলে 5, থাকে 1, হাতে থাকে 7, 7 আছে 10 মিলে 3। এখন এখানে আমরা 15 মাইনাস করব, 15 মাইনাস করার পর আমরা কত পাবো 0, 2, 20। তাহলে মোট শিক্ষার্থী সংখ্যা আমরা এখানে পেলাম 10 জন, 17 জন, এবং এখানে পাইছি আমরা 20 জন। এটা হচ্ছে আমাদের খ অঙ্কের সমাধান। এখন গ নম্বরে বলছে যে উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল করা শিক্ষার্থীর মৌলিক গুণনীয়কের সেট। তাহলে এখন উভয় বিষয়ে পাস করা শিক্ষার্থীর মৌলিক গুণনীয়ক এর সেট এ সমান, তাহলে এখানে আমরা ধরে নিতে পারি, তাহলে এ সমান 48 হচ্ছে মৌলিক গুণনীয়ক। মৌলিক গুণনীয়ক আমাদেরকে আগে জানতে হবে যে সকল সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাহলে মৌলিক গুণনীয়ক হচ্ছে 2, 3, 3 16 48, 4 দিয়ে যায় কিন্তু 4 মৌলিক না, তাহলে এখানে 4, 2 এবং 3 হচ্ছে। তাহলে উভয় বিষয়ে ফেল করা শিক্ষার্থীর সেট বি সমান 48। তাহলে এখানে বি সমান আমরা কত পাবো, বি সমান এখানে দেওয়া আছে 15। তাহলে এখানে 15 15, এটাতে মৌলিক গুণনীয়ক হবে তোমাদের 2 দ্বারা তো ভাগ করা যাবে না, 3 দ্বারা ভাগ করা যাবে এবং 5 দ্বারা ভাগ করা যাবে। তাহলে এটা সেট, যদি বলে সেট সংযোগ বের করতে হলে সংযোগের চিহ্ন, তাহলে আমরা এই দুটোকে একখানে করব, 2 এবং 3 ইউনিয়ন। আর যদি বলে এখানে 3 × 5, তাহলে এখানে একটু বইটা দেখতে হচ্ছে, বইটাতে সংযোগ সেট বের করতে বলছে কিনা। তাহলে বইটা আমার কাছে দুটো সংযোগ সেট বের করতে বলছে, তাহলে ঠিক আছে। সংযোগ মানে আমরা জানি এটা যদি থাকে, এই উপাদানটা থাকে, কিছুক্ষণ আগে তোমাদেরকে আলোচনা করছি গত ক্লাসে। ইউনিয়ন মানে একখানে করা, তাহলে এটাকে বলা হয় ইউনিয়ন, নতুবা এটাকে বলা হয় কাপ। কারণ কাপে চা বানানো হয়, অনেকগুলো উপাদান, চিনি, আদা, তারপর লং, পানি, অনেক কিছু দিয়ে একখানে করা, এই জন্য সবগুলো উপাদানকে আমরা একখানে করবো। 2 2 একাধিক সংখ্যা যদি থাকে, এটাও আমি বলে দিয়েছি যে একাধিক সংখ্যা থাকলে তার মধ্যে একটা লিখতে হয়, আর আলাদা আছে আলাদা, এটা আমরা লিখবো। তাহলে এটাই আমাদের অ্যান্সার।